হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদুল ইসলাম। আজকে আপনাদের সামনে ওয়াইটি স্টুডিও দিয়ে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেগুলো দেখার পর আপনি চিন্তাই করতে পারবেন না যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এত কিছু খেয়াল করা যায়, এত কিছু দেখা যায়। আসলে আমরা যারা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে শুধু বসে বসে ভিউজগুলো গুনতে থাকি বা দেখতে থাকি যে কখন কয়টা ভিউজ আসলো, কখন কয়টা সাবস্ক্রাইবার আসলো। আমাদের স্বভাবটাই হচ্ছে এরকম নতুন ইউটিউবারদের। আসলে আমরা ফোকাস করি না যে আমাদের সমস্যাটা, ভিডিওটা আপলোড করার পর আমরা দেখি না যে আমাদের ভিডিওটার সমস্যাটা কোথায় হচ্ছে বা সমাধানটা কিভাবে করব, আমার ভিউজটা কোন সোর্স থেকে আসতেছে আর কোন সোর্সগুলো আটকে আছে, বসে আছে, এটা আমরা খেয়াল করি না। সো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভিউজগুলো আসলে কোন সোর্সের থেকে আসতেছে। আপনার ইউটিউব সার্চের থেকে আসতেছে নাকি ব্রাউজ ফিচারের থেকে আসতেছে না সাজেস্ট ভিডিও থেকে আসতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনার ভিডিওটা আসলে র্যাঙ্কে নেওয়ার জন্য আমি যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং অনেক বেশি কাজের হবে। আপনি যদি আজকের ভিডিওটি ফুল দেখেন আপনার অনেক উপকার হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা আপনার কোনোভাবেই লস হবে না। আপনি ভিডিওতে 1 মিনিট সময় দিলে 1 মিনিট আপনার অনেক কাজে লাগবে। আর আমি আশা করব ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, কারণ এমন হইলো যে আপনি স্কিপ করলেন, যে জায়গাটাতেই স্কিপ করবেন ঠিক সেই জায়গাটাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল যেটা আপনি দেখতে পারেন নাই, মিস করে ফেলছেন, যে কারণে আপনি ভিডিওতে কাজে লাগাতে পারবেন না, আপনার ভিডিওটা ভাইরালও করতে পারবেন না। সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি রিকোয়েস্ট করব সবার কাছে আজকের ভিডিওটা সবাই পুরোটাই দেখবেন। সো চলুন না দেরি না করে আমি সরাসরি কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমি এখন তার জন্য চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসে আসার পরে এখানে যে কন্টেন্ট আছে, কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিব। আমি কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা আমি 5 দিন আগে আপলোড করেছি, 4 জানুয়ারিতে আপলোড করেছি আমি। অ্যান্ড ভিডিওটা 4 মিনিট 16 সেকেন্ড। ভিডিওতে ফার্স্ট 5 ডেজ, 5 দিন 16 ঘন্টা হয়ে যাচ্ছে। র্যাঙ্ক বাই 10 of 1, ভিউ হয়েছে 316 এবং ইমপ্রেশন আছে 8.9%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 47%। সো আমি এখন ভিডিওর অ্যানালাইটিক্স অপশনে একটা ক্লিক করব। ভিডিও ভিডিও অ্যানালাইটিক্স অপশনে আসার পরে আমি এখান থেকে একটু নিচে আসলেই এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে আপনারা খেয়াল করেন একটা জিনিস, এখানে এই যে সেকশনটা দেখাচ্ছে পুরাটা, এখানে পুরো ট্রাফিক সোর্সের থেকে আমার ভিডিও গুলা দেখেন। আপনি চ্যানেলের পেজ থেকে ভিডিওটা 194 জন ব্যক্তি দেখেছে, এটা লাস্ট 48 ঘন্টাতে। এক্সটার্নালি দেখেছে 62 জন মানুষে, ডাইরেক্ট সরাসরি ভিডিওটা দেখেছে 25 জন মানুষে, এবং ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু আরও 16 জন মানুষে দেখেছেন, আদার ব্রাউজ ফিচার থেকে দেখেছে আরও 18 জন। সো আমি যদি এটাকে একটু করে আরও একটু নিচের দিকে যাই, অডিয়েন্স রিটেনশন এটা 18% অডিয়েন্স রিটেনশন আছে। আর আমি রিয়েল টাইমে যাই, রিয়েল টাইম দেখেন এখানে 48 ঘন্টার মধ্যে 87 জন ভিউ কিন্তু আমার জেনারেট হয়েছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। এর মধ্যে এক্সটার্নাল থেকে এসেছে শুধুমাত্র 62 জন ভিউস, ডাইরেক্ট সরাসরি এসেছে 18 জন, এবং ব্রাউজ ফিচার থেকে 3 জন আসছে, চ্যানেলের পেজ থেকে আসছে 1 জন, এবং আমার যে ইন্ড স্ক্রিন সেট করি একটা জিনিস এখানে দেখেন, আমি যে ইন্ড স্ক্রিন সেট করি ভিডিওর মধ্যে, ইন্ড স্ক্রিন থেকেও কিন্তু 1 জন মানুষ ভিডিওটা দেখেছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। সো ভিউয়ার্স, একটা জিনিস চিন্তা করে দেখেছেন আপনার আসলে ভিডিওটা কোন কোন জায়গা থেকে আসতেছে, সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি রিচ অপশনে ক্লিক করলাম, এখানে রিচে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটার ইমপ্রেশন আছে 2.2K, এবং একটু যদি ডান পাশে টান দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 8.9% আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আছে, অর্থাৎ আমার ভিডিও থাম্বনেইলটা দেখে ক্লিক করতেছে যে পার্সেন্টেজটা সেটাই আছে 8.9%। এটা সিম্পল সচরাচর 6 বা 7 এর উপরে থাকলেই যথেষ্ট, সেখানে প্রায় 9%, মানে অনেক বেশি আছে। ভিডিও থাম্বনেইলটা আমি অনেক সুন্দরভাবে কোয়ালিটি দিয়ে বানিয়েছি, সেটা এখান থেকে বোঝাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এখানে, যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, অর্থাৎ কোন ভিউয়াররা, আচ্ছা ভিউয়ারগুলো আমার ভিডিওটা কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে সেটা দেখাচ্ছে। এখানে দেখেন চ্যানেলের পেজ থেকে খুঁজে পাচ্ছে 61% মানুষ, এক্সটার্নাল থেকে খুঁজে পাচ্ছে, এখানে আমার ভিডিওটা এক্সটার্নাল থেকে খুঁজে পাচ্ছে আরও 19%, সরাসরি ডাইরেক্টলি আননোন থেকে খুঁজে পাচ্ছে 7.9%, ব্রাউজ
ফিচার থেকেও আরও 4% খুঁজে পাচ্ছে। অর্থাৎ এই যে টোটাল এরিয়াটা আমি এখান থেকে দেখলে আসলে বুঝতেই পারতেছি যে আমার ভিডিও ভিউগুলো কোন কোন সোর্স থেকে আসতেছে। এটাই হচ্ছে মেন বিষয়। আমি এটা দেখে এটার উপরে নির্ভর করে বলতে পারি। এবং আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি আমার গত ভিডিওতেও দেখিয়েছিলাম, তবুও এই ভিডিওতে একটু আলোচনা করি। এই যে একটা লেখা দেখেন এখানে খুব সুন্দরভাবে, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, এই ট্যাগটার উপরে কিন্তু আমার 22% ভিউ আসতেছে। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি, এখানে আমি যদি ক্লিক করে একটু ঢুকি, তাহলে এখানে ভিতরে গিয়ে পুরো বিষয়টা আমি দেখতে পারবো। এই যে দেখেন 61% ভিউ আসতেছে শুধুমাত্র এই একটা টাইটেল, এই একটা কিওয়ার্ডের উপরে নির্ভর করে। শুধুমাত্র এই যে হাউ টু গেট, কিওয়ার্ডটা এখানে আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, শুধুমাত্র এই টাইটেলটা, এই কিওয়ার্ডটার উপরেই আমার 61% ভিউজ আসতেছে। চিন্তা করেন যে কোন কিওয়ার্ডটা থেকে আমার ভিউজটা আসছে, সেটা আমি এখানেই দেখে বুঝতে পারতেছি এটার উপরে। এরপরে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন ভিডিওর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করতেছে সেটা কিন্তু আমাদের এই সেকশনে দেখে নিতে পারতেছি খুব সুন্দরভাবে। এই যে এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে আসলে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই ভিডিওগুলোর নিচেই কিন্তু আমার ভিডিওটা এখানে সাজেস্ট হয়ে নিচে শো করতেছে, এবং সেই সাজেস্টের থেকে মানুষ আমার ভিডিওগুলো সহজেই দেখে নিতে পারতেছে। সো ভিউয়ার্স, চিন্তা করেন আসলে বিষয়টা কত ইম্পর্টেন্ট, যেটা আমাদের কারোরই জানা ছিল না। এরপর আমরা ভিডিওর এঙ্গেজমেন্টে যাই। টোটাল আমাদের ওয়াচ টাইম দেখেন, এই ভিডিওটা অলরেডি 4 ঘন্টা ওয়াচ টাইম জেনারেট করে ফেলেছে। এবং আমরা যদি আরেকটু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখি এদিক থেকে, সেখানে দেখেন যে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখাচ্ছে কত, মাত্র 0 মিনিট 47 সেকেন্ড। আমার 4 মিনিটের একটা ভিডিওতে 47 সেকেন্ড ভিউ ডিউরেশন দেখাচ্ছে অ্যাভারেজ। সো এখানে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যদি আমার 2 মিনিট বা 2 মিনিটের একটু উপরে যাইতো বা 1.5 মিনিট থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার যে ইমপ্রেশন আছে এখান থেকে, এই আমার ইমপ্রেশনটা যেটা বর্তমানে আমার এখানে 2.2K দেখাচ্ছে। এই দেখুন আমি দেখাই আপনাদেরকে 2.2K, এটা কিন্তু মিনিমাম 8K 10K হয়ে যাইতো। সো এটা একটা বিষয় খেয়াল করার আছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন যা আপনার অনেক কাজে আসবে। সো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।